লাথি দিয়ে বের করে দেয়। পুষাইলে থাকো, না পুষাইলে চলে যাও। আমরা এই বৈষম্য চাই না। আমরা আমাদের চেক আমাদের হাতে চাই। আমি জাতীয় রিজার্ভ ইনস্টিটিউট থেকে আসছি। আমাদের দাবি একটাই, আমাদের দাবি আমাদের চাকরি স্থায়ীকরণ করা। আমরা বৈষম্যের শিকার। আমাদের বেতন দেয় না ৬-৭ মাস বেতন পাই না। আমাদের মাতৃত্বকালীন ছুটি নাই। আমরা অসুস্থ হলে একদিন ছুটি কাটাইলে অ্যাবসেন্ট করে। এই অ্যাবসেন্টের টাকাটা ব্যাংক যখন স্যালারি দেয় ব্যাংক থেকে কেটে রাখে। এই টাকাটা কে খায়? কোথায় লাথি দিয়ে বের করে দেয়। পুষাইলে থাকো, না পুষাইলে চলে যাও। আমরা এই বৈষম্য চাই না। আমরা আমাদের চেক আমাদের হাতে চাই। আমাদের বেতন প্রত্যেক মাসে বেতন চাই এবং চাকরি স্থায়ী চাই। আমাদের দাবি একটাই, যতক্ষণ আমাদের দাবি মেনে নেওয়া না হবে আমরা রাজপথ থাকবো। রাজপথে আছি, রাজপথে থাকবো। বিগত দিনে আপনারা কোনো আন্দোলন করেছেন? হ্যাঁ, কয়েকবার আসছি। তখন কেমন কি সারা? আমাদের বলছে যে আমাদের সময় লাগবে। আমরা সময় দিচ্ছিলাম, 2 মাস সময় দিচ্ছিলাম। 2 মাস হয়ে গেছে, আমাদের কয়েকবার চিঠি পাঠাইছে, আমরা কোনো উত্তর পাইনি। আমরা বাধ্য হয়ে আজকে আবার আসছি। হাসিনা সরকারের আমলে কোনো আশ্বাস দেওয়া হয়েছিল? না, আন্দোলন করলে তাকে হাসিনা সরকার আমাদের টেন্ডার হয়েছে। হাসিনা সরকার টেন্ডার কোথা চালু করছে, তার আমলে এগুলো নিয়ে আমরা কোনো কথা বলি না। তখন বেতন পাইতেন নিয়মিত? না, তখন আমরা গত বছর আমরা 6-7 মাস বেতন পাই। এই ঢাকা শহর ভাইয়া 6-7 মাস বেতন পেলে আমরা চলবো কিভাবে? আমরা খাবো কি? আমরা চুরি করবো? হ্যাঁ, বাড়িওয়ালা আমাদেরকে কথায় কথায় লাথি মেরে বের করে দেয়। 6 মাস যদি মনে করেন একটা মানুষের বেতন না হয়, তাহলে তার সংসারে অনেকের সংসারে একজন মানুষের ইনকামে কিন্তু আরো 5 জন চলে। সেই 5 জন মানুষকে একজন মানুষ কিভাবে খাওয়াবে? 6-7 মাস বেতন না দেয়, আমাদের ঘর ভাড়া দিতে হয়। ঢাকা শহরে আমরা ভাড়া থাকি, আমাদের ঘর ভাড়া দিয়ে থাকতে হয়। তো বাড়িওয়ালারা আমরা কয় মাস এভাবে বলতে পারি যে এই মাসে না সামনের মাসে হবে, সামনের মাসে না এই মাসে হবে? 6 মাস যদি একটা মানুষের বেতন আটকা থাকে, তারা কিভাবে চলে বলেন? আমাদের তো এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আমাদের একটাই দাবি, ডক্টর ইউনূসের কাছে আমাদেরকে স্থায়ীকরণে করে নিতে হবে। আমাদের বেতন 17,600 টাকা, আমাদের দেয় 16,000 টাকা। তাও প্রত্যেক মাসে দেয় না, 6-7 মাস পরে দেয়। আবার হলো গিয়ে যেদিনও দেয় মাসের শেষে 20 তারিখ 25 তারিখে বেতন দেয়। আপনাদের বাকি আমরা যখন বেতন চাই, সরকার ব্যাংক বলে কোম্পানির কাছে যাও, কোম্পানি বলে ব্যাংকের কাছে যাও। আমাদের হয়রানি করে। এটা কারা করে? এই শাহজালাল ইসলামিক ব্যাংকের সাথে আমাদের কোম্পানি আমাদের বেতন দেয়। শাহজালাল ইসলামী ব্যাংকে কলেজ গেট শাখায় আমাদের চেকের অজুহাত দেয়, চেক রেডি হয় নাই। কোম্পানির কাছে গেলে বলে ব্যাংক চেক রেডি করে নাই, ব্যাংকে গেলে বলে কোম্পানির কাছে যাও। আমরা বৈষম্য চাই।